আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা বাজার থেকে যে ফ্রুটো বা ফ্রুটিকা ম্যাঙ্গো জুসগুলো কিনে বাচ্চাদেরকে খাওয়ান, সেগুলোর চেয়ে হাজার গুণ বেটার হচ্ছে এই হোমমেড ম্যাঙ্গো জুসটা। যদি বিশ্বাস না হয় তাহলে বাসায় তৈরি করে যাচাই করে নিতে পারেন। আর আমি বিশ্বাস করি যদি আপনারা বাসায় একবার তৈরি করে খান তাহলে আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। আর এই জুসটা তৈরি করার জন্য আমি এখানে দুটি বড় সাইজের আম ভালোভাবে চেপে আমের পিউরিটা নিয়ে নিয়েছি এবং আটিটা ফেলে দিয়েছি। তারপর অ্যাড করে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। দুটি আমের জন্য 2 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে জাল করে নেব কিছুক্ষণ। আর আমি কালারটা যেন একদম ফ্রুটিকার কালারের মতো হয় সেই জন্য জাস্ট এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। এটা আপনারা ব্যবহার করতে না চাইলে একদমই ব্যবহার করার প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ অপশনাল। এখন আমটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে এটা এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর আমি অপর একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ চিনির জন্য 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এটাকে একদম যে আপনার জাল করে শিরা তৈরি করতে হবে এইরকমটা না, চিনিটা জাস্ট আপনি চুলার জালটা মিডিয়ামে রেখে চিনিটা গলে গেলে জাস্ট একটা বলক উঠবে, তখনই কিন্তু চিনিটা নামিয়ে নিলেই চলবে। জাস্ট চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা কিন্তু একদম ফুটে উঠেছে আর চিনিটা এই মুহূর্তে সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন চুলার জালটা আমি বন্ধ করে এই শিরাটাকেও এক সাইডে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর যেই আমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আমটা একটু ঠান্ডা হলে সেটাকে আমি ব্লেন্ডারে জাস্ট কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি, কেননা আমার এই আমটা খুবই আঁশযুক্ত আম ছিল। আপনাদের আমটা যদি আঁশযুক্ত না হয় সেই ক্ষেত্রে এটাকে ব্লেন্ড করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু এভাবে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলেই চলবে। আমি সম্পূর্ণ আমটাই এভাবে একটু ছেঁকে নিচ্ছি, কেননা আমার আমটাতে অনেক আঁশ ছিল। আর ম্যাঙ্গো জুসটা, এই ফ্রুটিকার মতো জুসটা তৈরি করতে মনে রাখবেন আঁশযুক্ত আমগুলোই কিন্তু সবচেয়ে বেটার, কারণ আঁশযুক্ত আমগুলো কিন্তু অনেক ঘন হয়, সেই জন্য আমি আঁশযুক্ত আমটাই ব্যবহার করেছি। দেখুন আমার সম্পূর্ণ আমের পিউরিটা নেওয়া হয়ে গিয়েছে। এখন শিরাটা, সেই ঠান্ডা করে রাখা শিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনির শিরাটা দেওয়ার সাথে সাথেও কিন্তু দেখবেন ম্যাঙ্গো জুসের কালারটা আরও সুন্দর হতে শুরু করেছে। তখন একদম ফ্রুটিকার যে কালারটা সেই কালারটাই চলে আসবে। আর আমরা যেই জুসগুলো বাজার থেকে আসলে কিনে খাই সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত কিংবা বাচ্চাদের জন্য কতটুকু সেটা হানিকর সেটা কিন্তু আপনারা সবাই জানেন। সেই জন্য আমরা চাইবো বাচ্চারা যে খাবারগুলো খেতে চায় সেগুলো একটু কষ্ট করে যদি আমরা ঘরে তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি যে আমার বাচ্চা যেই খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো যেন আমি ঘরেই তৈরি করে দিতে পারি। আমার যতটুকুই কষ্ট হোক না কেন তবু বাচ্চারা যেন, পরিবার যেন ভালো কিছু, হেলদি কিছু খেতে পারে, সেটাই সবসময় আমি চেষ্টা করি। আর দেখুন জুসটা কিন্তু খুবই ঠিক হয়েছে। আর এটা কতটুকু যে টেস্টি হয়েছিল আপনারা বাসায় তৈরি করবেন, তৈরি করে খেয়ে আমাকে রিভিউ দিবেন, তখনই বুঝতে পারবেন যে আমি একদমই মিথ্যে কথা বলছি না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।